নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আলু বেগুন দিয়ে পাতলা করে গুড়ঝালি মাছের ঝোল। গরমের জন্য আমি একদম পাতলা করে রান্না করেছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমি সম্পূর্ণ আমার স্টাইলে রান্নাটা করছি। আপনারা চাইলে একবার রান্না করে দেখতে পারেন এভাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা যতক্ষণ গরম হয়, চলুন ততক্ষণ সব জিনিসগুলো একবার দেখে নিই। আলু বেগুন আমি ধুয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি মাছ। মাছটা বেশ বড় ছিল, আর পেটে ডিমও রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে পুরো কালো জিরেটা ফোড়ন দিয়ে সর্ষের তেলে রান্না করব। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন একটু। আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের একটা বেল আইকন আছে সেটাকে একটু বাজিয়ে দেবেন। তাহলে কি হবে, আমি যখন ভিডিওটা আপলোড করব, কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো এইটুকু ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আমার। তো মাছে দেখুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এতক্ষণে কিন্তু আমার তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি ভেজে নেব লাল লাল করে। তো এই যে তেল দেখুন একদম ধোয়া বেরোতে শুরু করে দিয়েছে। এবার মাছগুলোকে আস্তে আস্তে একটু ভেজে নেব। মাছের ঝোলটা আমি গরমের জন্য একদম পাতলা করেছি, কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছে। এটা আমার কথা নয়, আমার বাড়িতে আমার দুজন খুব রান্নার প্রশংসা বা নিন্দা করার লোক রয়েছে, আমার ছানারা। তাদের কথা মতো মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে। তো সেই মন্তব্যটাই আপনাদের জানালাম, কারণ ওরা যে বলেছে সেই ক্লিপটা নেওয়া হয়নি, তো আমি জানালাম। তো মাছগুলোকে আর কি ভাজবো সেটা দেখানো আর হয়নি, মানে মাছগুলোকে যে ভেজেছি সেটা আর কি দেখাবো সেটা আর দেখাইনি, কিন্তু মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওই মাছের তেলেই আমি বেগুনগুলোকে আলাদা করে ভেজে নেব, কারণ বেগুনটা নরম, তো প্রথমেই দিয়ে দিলে একদম গলে যাবে। আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করছি না, একদম অল্প তেলে রান্না হবে। বাচ্চারা খাবে, গরম পাতলা ঝোল হবে, সমস্ত কিছু মাথায় রেখে আমি অল্প তেলেই রান্নাটা তৈরি করছি। ওই তেলের মধ্যেই আমি কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একদম লাল লাল করে ভাজবো। নুন দেবো আর হলুদ দেবো। নুন আর হলুদ দিয়ে সুন্দর করে হাই ফ্লেমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এখন যা হঠাৎ গরম পড়ে গেছে না, এই গরমে রিচ রান্নাটা আমি একটু অ্যাভয়েড করছি, কারণ বাচ্চারা রয়েছে, তো ওদের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু হালকা পাতলা রান্নাই শেয়ার করছি। আবার যখন ইচ্ছা হবে তখন আবার রিচ রান্না শেয়ার করবো আপনাদের সাথে। মিলিয়ে মিশিয়ে সবকিছুই শেয়ার করতে হয়, শুধু রিচ রান্না শেয়ার করলে হয় না, ডেলিকার পাতলা ঝোলও একটু শেয়ার করতে হয়। সেই ভেবেই আজ এই রেসিপিটা নিয়ে এসেছি। এই যে দেখুন আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখানে দিয়েছি আমি জিরে গুঁড়ো, আর দেবো একটু ধনে গুঁড়ো। আর মশলাটাকে আমি হালকা নাড়িয়েই আমি জল দিয়ে দেবো, না হলে কিন্তু পোড়া লেগে যাবে। লঙ্কা দিয়েছি আমি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কাটা দেবেন। আমার বাচ্চা আছে বাড়িতে, তো আমি সেই জন্য লঙ্কাটা অল্প দিয়েছি, কারণ ঝাল হলে বাচ্চারা খেতে পারবে না। আমি রান্নাতে কিন্তু এখানে গরম জল দিয়েছি। আমি নর্মালি গরম জল দিই রান্নাতে, কাঁচা জলটা একটু কমই দিই। দেখুন সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা ভালোভাবে গলে যায়। এই যে কিছুক্ষণ ঢাকা ছিল, এবার ঢাকাটা উঠিয়ে আলুগুলো দেখছি, আলুগুলো সুন্দর গলে গেছে। এবার আমি মাছ আর ভেজে রাখা যে বেগুন সেটা দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে সমস্ত মশলা, গ্রেভি, নুন সবটা ভালোভাবে ঢুকে যায়, আর ঝোলটাকেও সুন্দরভাবে জাল দিয়ে নেব। এই যে দেখুন হয়ে গেছে। আমি কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলাম যাতে সব কিছু অ্যাবজর্ব হয়ে যায় ওর মধ্যে। এবার আমি এটাকে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হয়, আর ভীষণ টেস্টিও রান্না হয়। আপনাদের যদি মনে হয় অবশ্যই সে একবার ট্রাই করবেন, আর ট্রাই যদি করে থাকেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু একবার জানাবেন।
আমার গুরজালি মাছের পাতলা ঝোল রেডি টু সার্ভ। দেখুন, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, আবার দেখাবো অন্য কোনো